ভালো একজন কারিগর করে গড়ার জন্য সর্বাত্মক টাকারে টাকা বলে নাই, পয়সারে পয়সা বলে নাই, সময়কে সময় বলে নাই, শুধু সন্তানটা যেন মানুষের মতো মানুষ হতে পারে, এই হলো স্বপ্ন। সেই স্বপ্ন নিয়ে বাচ্চা কাচ্চাগুলিকে স্কুল কলেজে পড়াবার জন্য দিয়েছিল। হঠাৎ করে কোত্থেকে অশুভ ঝোড়ো হাওয়া, যুদ্ধ বিমান প্রশিক্ষণকালে এমনভাবে সেই বিমানটি স্কুলের মধ্যে প্রবেশ করলো, যেভাবে যে বসা ছিল সেভাবে মরে কয়লা হয়ে আছে। কারো হাড্ডি সার, শরীরে কাপড় নাই, শরীরে গোস্ত নাই, চামড়া উঠে গেছে, চেহারা চেনা জানা, পুড়ে কয়লা হয়ে গেছে, ছাই হয়ে গেছে। এই দৃশ্য যখন মা বাবা দেখে, সেই মা বাবা পৃথিবীর বুকে কীভাবে বেঁচে থাকতে পারে? তকির একজন যুবক সদ্য বিবাহ করেছে, জীবনের কত কিছু স্বপ্ন নিয়ে সে মানুষের মতো মানুষ হবে, ফিরে যাবে মায়ের কোলে, ফিরে যাবে বাবার কোলে, সে তার জীবনটাও শেষ। এই ত্রুটিটা কোথার থেকে আসলো? এই ত্রুটি, এই ভুল, এটা কোত্থেকে আসলো? এটা আমাদের অবশ্যই তলিয়ে দেখতে হবে, বুঝতে হবে। যেই ভুল, যেই দুর্ঘটনা ঘটে গেল, এটা এই ক্ষতিপূরণ হবার নয়, কোনোদিনই নয়। বাবা যখন চোখে পানি নিয়ে চিৎকার করে বলে, বাবা জোনায়েন, বাবা তোমার জন্য খাবার আনছি, গরম খাবার আনছি, তুমি খেতে পারলা না বাবা। মা যখন বলে, আমার ছেলে আরিয়াল, আমি আমার ছেলেকে পাই না। এই যে মায়ের হাহাকার, বাবার বুকের মধ্যে যে কষ্ট, এটা কোনো কিছু দিয়েই পূরণ হওয়ার জন্য। হুমায়রা বলে কান্না করে, যে গাড়িতে সন্তানের লাশ, সেই গাড়িতে চুম্বন করে, এই অভাবটা কি দিয়ে পূরণ হবে? এই কষ্টটা কি দিয়ে পূরণ হবে? আমাদের ভাষা নাই সুখ জানাবার, সমবেদনা জানাবার ভাষা নাই। যার হারায় একমাত্র সেই বুঝতে পারে তার কলিজাটা কেমন লাগে। জানি না আল্লাহ তাআলা কি দিয়ে এই তত্ত্ব, এই কষ্টময় অন্তরটাকে